আমি বলতে চাই যে ওনার মতো নক্ষত্র যখন বিদায় হয় তখন সেই আকাশ অনেকক্ষণ অন্ধকার থাকে। বাংলার আকাশ অনেকক্ষণ স্তব্ধ ছিল। ওনার মাপকাঠি, উনি যে কত বড় মাপের আর্টিস্ট এটা মেপে বলা যাবে না। কোনো স্কেল বা কোনো কিছুতেই সেটা মেনটেন করা যাবে না। এটা বিশাল একটা বড় মাপের মানুষ উনি সারা পৃথিবী বাংলাভাষীদের কাছে একজন প্রিয় নাম। ওনার অভিনয় দক্ষতা এত বেশি, এত পাওয়ারফুল, আর ওনার ব্যক্তিগত রিভার্স এত ভালো শিল্পী, আবার তার বিহেভ এত নাইস, এত মার্জিত, এত নমনীয়। উনি সত্যিকারে একজন সুপারস্টার, সুপার হিরো যাই বলি না কেন, ওনাকে আমরা বলবো যে। আর ওনার সাথে আমার অভিজ্ঞতা কাজের যারা জিজ্ঞেস করলেন, আমি ওনার সাথে কাজ করেছি। ওনার সাথে ফার্স্ট কাজ ছিল বৌটুমানি ফুল, মুক্তি নায়িকা ছিল ওইটা ফার্স্ট। উনি বোধহয় আমার মনে হয় ওইটাই টেলিফিল্মে আসে উনি কাজ। এর আগে উনি সিনেমা ছাড়া করতেন না। পরবর্তীতে কয়েকটা নাটকে উনি আমার বাবা বা এই টাইপের ক্যারেক্টার করেছেন। কিন্তু একটি জিনিস বুঝতে হবে যে উনি কোথাও নাটকে গেলেও ওনার মর্যাদা সেভাবেই ছিল, সিনেমাতে ওনার মর্যাদা একই রকম, কোথাও কমেনি। ওনার পরিবার আজকে দেখলাম, ওনার ছেলে ওনার বিষয়ে একটু বক্তব্য দিলেন যে কোনো দাবি বা চাওয়া পাওয়া থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। তার যে উপস্থাপন, তার মাঝেও আমরা প্রবীর মিত্রকে খুঁজে পেয়েছি আবারও। তো উনি একটা সুন্দর পরিবার রেখে গেছেন। আর এই চলচ্চিত্র, এটা তো ওনাদের ক্রেডিট, আমাদের জাস্ট অনুসারী। এই চলচ্চিত্র শিল্পী সমিতি বলি, চলচ্চিত্র অঙ্গন বলে, টোটাল ওনাদেরই, এই নক্ষত্রদের। এই নক্ষত্ররা যখন বিদায় হয় তখন অনেকক্ষণ আমরা স্তব্ধ হয়ে যাই। আমরা কেন যেন আর কথা বলতে পারি না, আমরা সাহস হারিয়ে ফেলি। তারপরে চলতে হবে এই জন্য চলি। আর ওনাকে কখনো কোনো রাজনীতি বা এরকম কোনো কিছুর মধ্যে দেখিনি। একটা শিল্পী, পিওর শিল্পী, একদম 100% শিল্পী হিসেবে উনি ছিলেন। ওনার সবার হৃদয়েই উনি বসবাস করতেন। স্পেশালি বাংলা চলচ্চিত্র যারা দেখেন তাদের হৃদয়ে বসবাস করেন উনি, করবেন এবং করছেন। মানে তিন কালে উনি আছেন। ওনার সেই অভিনয়, ওনার যাত্রা কিন্তু কঠিন একটা শিল্পীর জন্য উনি যাত্রা করেছেন। ওনাকে সেলুট জানাবো যে যাত্রা খুব বেশি চতুর, জ্ঞানী এবং মেধাবী না হলে, বড় অভিনেতা না হলে যাত্রা করা সম্ভব না। ইনস্ট্যান্ট স্টেজে দাঁড়িয়ে ডায়লগ দিয়ে মানুষকে হাসানো কাঁদানো, ওখানে শেষ করা, ইট ইজ ভেরি টাফ। সেখানে উনি সাকসেসফুল। ওনার সাথে আমার দেখা মানে সেইভাবে হয়নি। আমি এদের নাটকের শুটিং যখন করি তখন হয়েছে, এরপরে হয়তো কোনো অনুষ্ঠান দেখা হয়েছে, সেইভাবে কথা বলা হয়নি।